বন্ধুরা, এই গরমে বেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শরবতটি বানাবার জন্য লাগছে বিশেষ কিছুই নয়, খুবই সামান্য উপকরণ। আমি এখানে কিভাবে আমি বাড়িতে বানাই সেইটি করে দেখাচ্ছি আপনাদের। তার জন্য লাগছে বেলের কাত, টক দই, নুন, গুড় এবং আইস। বেলের কাত কিভাবে বার করতে হয় আপনারা সবাই জানেন। বেলটের শ্বাসটাকে চটকে, জল দিয়ে চটকে নিলেই এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই বেরিয়ে আসবে বেলের কাতটি। বেল যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, এবং এই শরবতটি কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুব ভালো। চলুন এবার কিভাবে আমি বানাই সেটা আপনাদের দেখাই। তার জন্য লাগছে একটা মিক্সচারের মধ্যে আমরা বেলের কাতটি দিয়ে দিলাম। এর সঙ্গে অ্যাড করব দই, আইস, গুড় এবং সামান্য বিট নুন। আপনারা চাইলে চিনিও খেতে পারেন, কিন্তু আমি গুড় দিই কারণ গুড়টা শরীরের পক্ষে ভালো। এবার মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে গেল আমাদের বেলের শরবত। এই গরমে এইভাবে রোজ যদি আপনারা বেলের শরবত বানিয়ে খান, সেটা শরীরকে অনেকটা উপকার করে দেবে। শরীরের পক্ষে সত্যি এটা খুবই ভালো। তাই একটু কষ্ট হলেও বাড়িতে বানিয়ে খান বেলের শরবত, শরীর মন দুটোই জুড়বে। দই দিয়ে বেলের শরবত খেলে কিন্তু তার টেস্ট অনেক বেড়ে যায়। অনেকে হয়তো শুধু নুন দিয়ে, লেবু দিয়েও খান বা দুধ দিয়েও খান, কিন্তু আমি দই দিয়ে বেশি পছন্দ করি। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।